আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্ন মানে হলো তালিকা, অর্থাৎ আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে। আমাদের প্রশ্ন মিনিমাম এই অধ্যায়ে 3 থেকে 4টা হয়, যেমন পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো, পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ একটা তালিকা দিয়ে দিবে, তালিকা থেকে পরবর্তী 2টি সংখ্যা বা পরবর্তী 4টি সংখ্যা বের করতে হবে। এইগুলো প্রথম স্টেপ। দ্বিতীয়ত হলো আমাদেরকে বের করতে দিতে পারে বীজগাণিতিক রাশি, অর্থাৎ আমাদেরকে একটা তালিকা দিয়ে দেবে, আমাদেরকে বীজগাণিতিক রাশি বা সাধারণ পদ বা সাধারণ রাশি বের করতে হবে, যেটাকে আমরা বলি বীজগাণিতিক রাশি বা সাধারণ পদ বা সাধারণ রাশি। আর কি বের করতে দিতে পারে, আর আপনাকে বলতে পারে, যেমন একটা তালিকা দিয়ে দিতে বলতে পারে 100তম পদ বের করো, 50তম পদ বের করো, 25তম পদ বের করো। এইগুলো একটা। সর্বশেষ আরেকটা দিতে পারে, সেটা হলো আমাদের সমষ্টি, অর্থাৎ 100 পদের সমষ্টি, 50 পদের সমষ্টি, 30 পদের সমষ্টি, এগুলো। তো এগুলো বের করে যে কৌশলগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমরা শুধু আজকে একটা টপিক আলোচনা করব, সেটা হলো পরবর্তী সংখ্যা নির্ণয়, অর্থাৎ পরবর্তী 2টি সংখ্যা, পরবর্তী 1টি সংখ্যা, পরবর্তী 3টি সংখ্যা, পরবর্তী 4টি সংখ্যা, এই সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করে, শুধুমাত্র এটাই আমরা আজকে নির্ণয় করব। ওকে, আচ্ছা, পরবর্তীগুলো আমাদের যেই ধাপে ধাপে আছে, পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী স্টেপগুলো আমরা পাবো আশা করি। তো আমরা এখানে 2টা তালিকা লিখছি। এই হলো একটা তালিকা, এটা একটা প্যাটার্ন বা তালিকা। এই হলো একটা প্যাটার্ন বা তালিকা। হ্যাঁ, এখানে 5, 9, 13, 17 এটা একটা প্যাটার্ন, আবার 5, 8, 13, 20 এটা একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নগুলোতে আমরা কী বের করবো, পরবর্তী সংখ্যা, পরবর্তী 2টি সংখ্যা, পরবর্তী 3টি সংখ্যা, পরবর্তী 4টি সংখ্যা কীভাবে বের করে, শুধু এটাই জানবো। তো আমরা প্যাটার্নটা যেভাবেই থাকুক, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, অথবা পরবর্তী যে নিয়মগুলোর আমরা কথা বলছি, যে 100তম পদ, বীজগাণিতিক রাশি বা সাধারণ পদ বা সমষ্টি বের করা, বা পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা বের করা, এটা যাই কিছু করি না কেন, আমাকে যদি আমি এই 2টা স্টেপ যদি আমি আগে করে নিই, তাহলে আমার প্রত্যেকটা কাজ সহজ হবে। তাহলে আমার এই 2টা কাজ শিখতে হবে। 2টা কাজ বলতে আমাদের কি বের করতে হবে, তালিকা থেকে একটা পার্থক্য বের করতে হবে। তালিকার প্রত্যেকটা পদ, যেমন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এখানেও আছে, পরবর্তী আরও সংখ্যা থাকতে পারে। তো এই তালিকা যেটা দেওয়া থাকবে, সেই তালিকা থেকে আমরা একটা পার্থক্য বের করি, অর্থাৎ 2টা সংখ্যার মধ্যবর্তী পার্থক্য কত। যেমন আমরা এখানে দেখি 5, 9, 13, 17 আমরা পার্থক্য বের করলাম। তো পার্থক্য যখন আমরা বের করি, তো 9 থেকে 5 বিয়োগ করলে 4, 13 থেকে 9 বিয়োগ করলে 4, 17 থেকে 13 বিয়োগ করলে 4। তার মানে আমরা বুঝলাম এই প্রথম প্যাটার্নটার মধ্যবর্তী সংখ্যাগুলোর, অর্থাৎ 2টা সংখ্যার মাঝখানে যেই পার্থক্য 9, 5, 9, 13, 13, 17, এই যে পার্থক্যটা হলো 4। অর্থাৎ প্রথম সংখ্যা থেকে পরবর্তী পদ, প্রথম পদ থেকে পরবর্তী পদ যদি আমরা 4 যোগ করলে পাই, দেখেন 5-এর লগে 4 যোগ করি 9, 9-এর লগে 4 যোগ করি 13, 13-এর লগে 4 যোগ করি 17, 17-এর লগে 4 যোগ করি, পরবর্তীটা পাবো, অর্থাৎ 21। তার মানে আমরা এখানে সহজেই বুঝে গেলাম যে 4 যোগ করলেই আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। 4 যোগ করলেই পরবর্তী, প্রত্যেকটা প্যাটার্নের না, শুধু এই প্যাটার্নের। তো আমরা পরবর্তী 2টি সংখ্যা বের করলাম, 17, সর্বশেষ সাথে 17, পার্থক্য হলো 4, যোগ করলে 23। তাহলে 17 পরের সংখ্যা হলো 23, 23-এর পরবর্তী আমরা 4 যোগ করি 27। যদি এছাড়া আমরা আরও কিছু সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারি 27 যোগ 4, অর্থাৎ 31। আবার 31 যোগ 4, 35। এভাবে আমরা সংখ্যাগুলো বের করতে পারি, যত ইচ্ছা তত বের করা যাবে, কোনো সমস্যা নেই। এটা নিচের প্যাটার্নটা দেখি। নিচের প্যাটার্নটা যদি আমরা দেখি, তালিকাটি 5, 8, 13, 20। তো আমরা বলছি প্রথমত পার্থক্য বের করবো। আমি বের করি 8 থেকে 5 গেলে 3, 13 থেকে 8 গেলে 5, 20 থেকে 13 গেলে 7। অর্থাৎ একটু যদি আমরা দেখি, একটু ডিফারেন্সটা কি, এখানে আমাদের পার্থক্যগুলো সব একই রকম ছিল, অর্থাৎ 4 যোগ করলে, এখনকার তালিকাটা এক না, দেখেন একটু 3, 5, 7, অর্থাৎ এদের মধ্যে এক ধরনের পার্থক্য বিদ্যমান, 2, 2, অর্থাৎ পার্থক্যের মধ্যে পার্থক্য বিদ্যমান। আচ্ছা, পার্থক্যের মধ্যে পার্থক্য আমাদের এখানে কাজের দরকার নেই, আমরা শুধু এতটুকু বুঝি যে পার্থক্যের মধ্যে যদি পার্থক্য বিদ্যমান, অর্থাৎ পার্থক্যগুলো সমান নয়, তাহলে কীভাবে বাড়তেছে, বীজোড় সংখ্যা অনুসারে বাড়তেছে, অথবা বীজোড় সংখ্যা সাইডে রাখলাম। আমরা অন্য একটা জিনিস চিন্তা করি, পার্থক্যগুলো 2, 2 করে বাড়তেছে, অর্থাৎ প্রথম পার্থক্য 3, পরের পার্থক্য 5, পরের পার্থক্য 7। তার মানে তারপরে পার্থক্যগুলো কী হবে, যেহেতু 7, 2 যোগ করলে 9, তার মানে তারপরে পার্থক্যটা 9 হবে, তারপরে পার্থক্যটা 11 হবে, তারপরে পার্থক্যটা 13 হবে, এভাবে বাড়বে। তার মানে হলো যদি আমি 20-এর পরের সংখ্যাটা বের করতে চাই, 20-এর পরের সংখ্যাটা বের করতে চাই, যেহেতু এখানে 7 পার্থক্য, তাহলে আমি 9 যোগ করবো, তাহলে 20 যোগ 9, তাহলে 29। 29-এর পরের সংখ্যা যদি আমি বের করতে চাই, 9-এর পরে আবার 11 আছে, তাহলে আমি 11 যোগ করবো 40। যদি তারপরেও আমি বের করতে চাই, তাহলে আমি 40 যোগ 11 আছে, 11 পরেরটা 13, তার মানে হলো 53। 53-এর পরেরটা বের করতে চাই, তাহলে 13 পরবর্তী পার্থক্য হবে 2 বেশি, 15। আমরা 15 যোগ করি 68। যদি আমরা 68-র পরবর্তীটা বের করতে চাই, তাহলে 17। যদি আমি 17 যোগ করি, তাহলে আমার হলো
85, এভাবে আমার পরবর্তীগুলো ধীরে ধীরে যাবে। তার মানে হলো প্যাটার্ন যে সবসময় সমান থাকবে এরকম না, প্যাটার্ন এরকম হতে পারে, এরকম হতে পারে, অর্থাৎ সমান সংখ্যা বৃদ্ধি পেয়ে হতে পারে, অথবা 2-এর পার্থক্য হয়ে বের হতে পারে, 3-এর পার্থক্য হয়ে বের হতে পারে, অথবা এরকম ডিফারেন্সলি বের হতে পারে। তো যেরকমই বেরোক আমরা এই তালিকাটা বের করলে পরবর্তী সংখ্যাগুলো সহজে নির্ণয় করতে পারবো। এই হলো তালিকার পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করার সহজ পদ্ধতি। আশা করি সবাই বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে এখানে আমরা 3টা অনুশীলন দিছি, অনুশীলনগুলো নিজেরা করে কমেন্ট বক্সে দিতে পারেন, তাহলে আমরা উত্তরগুলো হয়েছে কিনা সেটা নির্ধারণ করে কমেন্ট বক্সে উত্তর দিতে পারবো আশা করি। এখানে 8, 13, 18, 23, 7, 12, 17, 22, 8, 15, 22, 29 3টা কাজ দেওয়া হয়েছে। যদি অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই এগুলো উত্তর দিয়ে কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ।